গত ফ্যাসিবাদী সরকার যে অন্যায় করতে করতে এমন পর্যায়ে চলে গেছিল যে ওই সরকারকে পতন করতে ছাত্র জনতা শ্রমিক সবাই একসাথে নেমে পড়েছিল। দলীয় কর্মসূচি এবং রেলের কর্মসূচি এগুলো যেন আমরা গুলে না ফেলি, দল করতে গিয়ে যেন রেলের কাজের কোনো বিঘ্নতা সৃষ্টি না হয়, আবার কেউ রেলের কাজ করতে যাইয়া রেলের কাজ বেশি করতে যাইয়া দলকেও যেন বিনষ্ট না করে সেদিকেও খেয়াল রাখতে হবে। অসুস্থ অনেকেই আছেন, বিভিন্ন হাসপাতালে বিভিন্ন জায়গায় বাড়ি ঘরে সেবা নিচ্ছেন। আল্লাহ তাদেরকে আপনি অতি তাড়াতাড়ি সুস্থতার জীবন নসিব করেন। ঐতিহাসিক 5 আগস্ট ফ্যাসিবাদ বিরোধী গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল কেন্দ্রীয় কমিটির উদ্যোগে চট্টগ্রামের পাহাড়তলী কেন্দ্রীয় ক্যাম্প কার্যালয়ে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট MR মঞ্জু। ফ্যাসিবাদ পতনের দ্বিতীয় বর্ষপূর্তি আজকের এই দিনে আমরা এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের দীর্ঘ 17 বছর যাবৎ যারা আন্দোলন সংগ্রামে বিভিন্নভাবে তাদের অবদান রেখেছেন, আত্মদান করেছেন এবং বিশেষ করে এই 36 জুলাই উপলক্ষে জুলাই এবং আগস্ট মাসে যে অগণিত ছাত্র শ্রমিক জনতা যারা জীবন দিয়েছেন, পঙ্গু হয়েছেন, আহত হয়েছেন এবং সংগ্রামে অংশগ্রহণ করেছেন তাদের সবার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং সেই সাথে আমরা আজকে প্রত্যাশা হচ্ছে যে গণ আকাঙ্ক্ষার মাধ্যমে এই বিপ্লব সংগঠিত হয়েছিল, যে গণ আকাঙ্ক্ষা মানুষের জন্য তৈরি হয়েছিল এবং বর্তমান সরকারের কাছে মানুষের যে প্রত্যাশা সেই গণ আকাঙ্ক্ষা পূরণে সরকার যেন সঠিকভাবে কাজ করতে পারে সেই জন্য সবাইকে সব জায়গা থেকে সহযোগিতা করতে হবে। বিশেষ করে এই আন্দোলনের যে শক্তি, যে পক্ষের শক্তি যারা ছিল তাদের মধ্যে নিবিড় ঐক্য এবং সংহতি আমরা বিশেষভাবে প্রত্যাশা করি এবং সেই সাথে আশা করব সরকার শ্রমজীবী মানুষের কল্যাণে এবং শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার যে বিষয়গুলি সেগুলি সবচেয়ে বেশি গুরুত্ব দেবে, কারণ বিগত সময়ে ফ্যাসিবাদ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করেছে শ্রমিকদেরকে, শ্রমিকদের পরিবার, জীবন যাত্রা সকল কিছু আক্ষরিক অর্থেই ধ্বংস হয়ে গেছিল। আজকে বাংলাদেশকে যে গণ আকাঙ্ক্ষার বাংলাদেশ, যে প্রত্যাশার বাংলাদেশ এবং সাম্যের বাংলাদেশ যেভাবেই বলি না কেন, যেটা গঠন করতে হলে সর্বপ্রথম দরকার যে কর্মীদের হাতগুলো, শ্রমজীবী মানুষের হাতগুলোকে রাষ্ট্রের কল্যাণে এবং সমাজের কল্যাণে এবং প্রতিষ্ঠানের কল্যাণে নিবেদিত করা। সেজন্যই দরকার সর্বাগ্রে শ্রমিকদের অধিকারগুলো প্রতিষ্ঠার এবং সেগুলো প্রতিষ্ঠার লক্ষ্যে কার্যকর পদক্ষেপ নেওয়ার, এটাই সবচেয়ে বেশি জরুরি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাবুদ্দিন, সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক এবং মহিলা সম্পাদিকা মনোয়ারা বেগম। বাংলাদেশের ছাত্র শ্রমিক জনতার এই যে সর্বদলীয় এবং বাংলাদেশের সকল মানুষের যে আন্দোলন, অধিকার রক্ষার আন্দোলন, আমরা 1971 সালে আন্দোলন করেছি স্বাধীনতার জন্য, আর 24-এ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি আমরা স্বাধীনতা রক্ষার আন্দোলন। এই স্বাধীনতা রক্ষার আন্দোলনের মাধ্যমে আমাদের শ্রমিকের অধিকার, জনতার অধিকার, সর্বোপরি বাংলাদেশের মানুষের যারা বাংলাদেশকে ধারণ করে, মুক্তিযুদ্ধকে ধারণ করে, এই বাংলাদেশকে সামনে নিয়ে যেতে চায়, যারা বাংলাদেশকে ধারণ করে সকলের অধিকার নিশ্চিত করার জন্য আমরা আজকের এই ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা 24-এর গণ অভ্যুত্থান করেছি এবং আজকের যেই প্রতিষ্ঠাবার্ষিকী দ্বিতীয় বর্ষপূর্তি, এই বর্ষপূর্তিতে আমরা আশা করব জননেতা জনাব তারেক রহমান, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের মাধ্যমে বাংলাদেশকে সামনে সুন্দর সাম্যের বাংলাদেশ গড়তে পারবে ইনশাআল্লাহ। 36শে জুলাই এই দিনে 5ই আগস্ট 2024 সালে গণ অভ্যুত্থানে ছাত্র জনতা শ্রমিকের আন্দোলনের সংগ্রামের মাধ্যমে এদেশ থেকে ফ্যাসিবাদ সরকার পালিয়ে গেছে। ওই আন্দোলন করতে যে আমাদের ছাত্র জনতা, প্রিয় ভাই বোনেরা, শ্রমিক ভাইয়েরা, তারা তাদের বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে এই দেশকে নতুন করে আবার স্বাধীন করেছে। আমরা তাদের স্মরণে আজকে রেলওয়ে শ্রমিক দল আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করেছি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক দেলোয়ার হোসেন। সভা সঞ্চালনা করেন কেন্দ্রীয় কমিটির বিভাগীয় সমন্বয়ক জিয়াউর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক ইফতেখার মেহেদী, বিভাগীয় সমন্বয়ক SK মুজিব, মফিজুর রহমান চৌধুরী, 16 শহর শাখার সম্পাদক মোহাম্মদ মনসুর আলম, ডিপো শাখার সভাপতি মোহাম্মদ আবু তালেব, ওপেন লাইন শাখার সম্পাদক মোহাম্মদ সাখাওয়াত হোসেন সহ বাংলাদেশ
জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। আলোচনা সভা শেষে ঐতিহাসিক 5 আগস্টের গণ অভ্যুত্থানে নিহতদের আত্মার মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশের শান্তি, সমৃদ্ধি এবং গণতান্ত্রিক অগ্রযাত্রা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ ডে 24।